এই লেসনে আমরা ক্রিয়েট মেনুর কোয়েরি সেগমেন্টের কোয়েরি নিয়ে আলোচনা করব। মূলত কোয়েরি দুইভাবে করা যায়, একটি হচ্ছে কোয়েরি ইউজার ইউজ করে, আরেকটি হচ্ছে কোয়েরি ডিজাইনের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখব কোয়েরি ইউজার ইউজ করে কিভাবে আমরা কোয়েরি করতে পারি। আর কোয়েরি করার জন্য প্রথমে আমাদের একটি টেবিল ক্রিয়েট করতে হবে এবং সেই টেবিলের আন্ডারে বিভিন্ন ফিল্ড আমাদের ইনক্লুড করে সেই ফিল্ডের আন্ডারে আমাদের কতগুলো ডাটা ইনপুট করে নিতে হবে। তো আমরা অলরেডি কিভাবে টেবিল তৈরি করে তার আন্ডারে কতগুলো ফিল্ড ইনক্লুড করতে হয় এবং ডাটা ইনপুট দিতে হয় তা দেখিয়েছি। তো আমরা একটি টেবিল ক্রিয়েট করার পর আমরা কোয়েরি করব। তো কোয়েরি করার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করা। কোয়েরি শব্দের অর্থই হচ্ছে অনুসন্ধান, অর্থাৎ একটা টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। সেই সকল ডাটার মধ্যে আমি যদি কোনো স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, তাহলে আমরা সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আমরা কোনো টেবিলের যেই ফিল্ডের ইনফরমেশন দেখতে চাই, সেই নির্দিষ্ট ফিল্ডের ইনফরমেশন আমরা খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পারি। তো এজন্য আমরা একটি টেবিল ক্রিয়েট করার পর আমরা চলে যাব কোয়েরি উইজার্ড, এই আইকনটিতে আমরা ক্লিক করছি। এই আইকনটিতে ক্লিক করার পর আমাদের সামনে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিম্পল কোয়েরি উইজার্ড। ঠিক এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। আমরা এই বাটনটিতে ক্লিক করার পর আমরা এখানে একটি টেবিলের নাম দেখতে পাচ্ছি, কোর্স টেবিল, অর্থাৎ কোর্স টেবিল। এই কোর্স টেবিলের এগেইনস্টে আমরা কোয়েরি করব, এজন্য এই টেবিলটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে হবে, অথবা এটি ডিফল্ট অবস্থায় এখন সিলেক্ট হয়েছে যেহেতু আমরা এই টেবিলের এগেইনস্টেই করছি কোয়েরি। তো আপনারা এখান থেকে যে কোনো টেবিল সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, এখানে অ্যাভেলেবেল ফিল্ডস, এখান থেকে আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর কি কি জিনিস, অর্থাৎ কি কি ইনফরমেশন আমরা দেখতে চাই, সেই স্টুডেন্টের বা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর আমরা যেই স্পেসিফিক ফিল্ডের ইনফরমেশন দেখতে চাই সেই ফিল্ড এখানে আমরা সিলেক্ট করে দেবো। সাপোজ আমরা স্টুডেন্ট আইডি, এই ফিল্ডটি এখান থেকে জাস্ট এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করলাম। দেন আমরা স্টুডেন্ট নেম এটি সিলেক্ট করলাম। দেন আমরা তার অ্যাড্রেস সিলেক্ট করলাম। আমরা তার ডিউ আছে কত, সেটি ডিউ ফিল্ডটি আমরা সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করার পর আমরা নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করছি। দেন ফিনিশ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি কোয়েরি টেবিলে টোটাল 4টি ফিল্ড ইনক্লুডেড হয়েছে: স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস এবং ডিউ। আমাদের মূল যে টেবিলটি ছিল কোর্স এই নামে, এই টেবিলটির আন্ডারে আমরা টোটাল 8টি ফিল্ড লক্ষ্য করেছিলাম। এখন কোর্স কোয়েরি টেবিলে আমরা সেখান থেকে টোটাল 4টি ফিল্ড দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর আমরা সেই স্টুডেন্টের টোটাল 4টি ইনফরমেশন আমরা দেখতে পারবো। আমরা তার আইডি দেখতে পাবো, স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নেম দেখতে পাবো, অ্যাড্রেস দেখতে পাবো এবং তার কত বকে আছে, ডিউ আছে কত, তা দেখতে পাবো। এরপর আমরা চলে যাব হোম মেনুতে। দেন সেখান থেকে আমরা ভিউ এই আইকনটিতে ক্লিক করব। আমরা এই আইকনটিতে ক্লিক করার পর দেন আমরা চলে যাব ডিজাইন ভিউ। আমরা ডিজাইন ভিউয়ে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আমাদের ফিল্ডগুলি, কোয়েরি টেবিলের ফিল্ডগুলি ইনক্লুডেড হয়েছে। এখন আমরা সিলেক্ট করব যে আমরা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দেব। আমরা স্টুডেন্ট আইডি এটা দিয়ে সার্চ দেব, না স্টুডেন্টের নেম দিয়ে সার্চ দেব, না স্টুডেন্টের অ্যাড্রেস দিয়ে সার্চ দেব, না তার কত বকে আছে সেটা দিয়ে সার্চ দেব। তো সাপোজ আমরা স্টুডেন্টের নেম দিয়ে সার্চ দিতে চাই। এই কিওয়ার্ডটি দিয়ে আমরা এখানে স্টুডেন্ট নেম এই কলামে ঠিক ক্রাইটেরিয়া এই অংশে গিয়ে আমরা সাপোজ আমরা স্টুডেন্টের একটি নেম দিচ্ছি। সাপোজ আমরা রাসেল নামে আমাদের একজন স্টুডেন্ট আছে, আমরা রাসেল এই স্টুডেন্টের নাম এখানে লিখে দিলাম, রাসেল। দেন আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাবল কোটেশনের মধ্যে রাসেল নামটি ইন্ডিকেট হয়েছে। দেন আমরা রান এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাসেল নামে যে স্টুডেন্টটি আছে সেই স্টুডেন্টের ইনফরমেশন ডিসপ্লে হচ্ছে, তার আইডি শো করছে, তার আইডি হচ্ছে 4, তার নাম হচ্ছে রাসেল, অ্যাড্রেস হচ্ছে 2/1 লালবাগ এবং ডিউ হচ্ছে 1000 টাকা।
তো এভাবে খুব সহজেই কোয়েরির মাধ্যমে আমরা কোনো স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আমরা সেই স্টুডেন্টের কোনো নির্দিষ্ট ফিল্ডের ইনফরমেশন দেখতে পারি।